4 মাস 12 দিন পরে পাগলা মসজিদের দান বক্সের খোলা হলো। আপনারা জানেন সর্বশেষ এই দান বক্সটি খোলা হয়েছিল 30 নভেম্বর 2024-এ। পাগলা মসজিদের নীতি অনুযায়ী প্রতি 3 লাখ অন্তর এই দান বাক্সটি খোলা হয় এবং এই দান বাক্সে দেশ থেকে বিদেশ থেকে দূর দূরান্ত থেকে অনেকে এই মসজিদে আসেন তাদের ভালোবাসা থেকে এখানে দান করে যান এবং এই দান বাংলা যে দানটি ওনারা করে যান সেটি কিন্তু জনকল্যাণে কাজে ব্যবহার করা হয়। এটা কিন্তু অন্য কোনো কাজে ব্যবহৃত হয় না। আমাদের এখানে মসজিদ ছিল 10টি এবং আজকে আমরা দেখেছি 28 বস্তা আমরা দান বাক্স থেকে অর্থ উন্নত সামগ্রী পেয়েছি। এই সামগ্রীগুলোর যে টাকাগুলো দিয়ে আমরা রূপালী ব্যাংকের যে শাখাটি আছে সেখানে বাংলা এবং স্বর্ণালঙ্কার বা অন্যান্য বৈদেশিক মুদ্রা যেগুলো থাকবে এটা ট্রেজারিতে সংরক্ষণ করা হবে। পরবর্তীতে বিধি মোতাবেক এটা ব্যবস্থা করা হবে। 2024-এ যখন এই সুন্দরগুলো খুলেছিল তখন আমরা পেয়েছিলাম 8,21,34,304 টাকা এবং এখানে যে অর্থটি আসে এখানে জানেন যে আমাদের পাগলা মসজিদের সাথে একটি মাদ্রাসা আছে, এতিমখানা আছে। এই এতিম শিশুদের থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এবং সেই খরচটি ওই পাগলা মসজিদের এই দান বাক্সে যে টাকাগুলো আমাদের সাধারণ মুসল্লিরা দিয়ে যান সেখান থেকে ব্যয় নির্বাহ করা হয়। আমরা এখানে পুরুষদের জন্য 2টো টিনশেড এবং নারীদের নামাজের জন্য 2টি টিনশেডের কার্যক্রম শুরু করেছে, বাথরুমের কাজ করা হয়েছে এবং এখানে আপনাদের একটা দীর্ঘদিনের স্বপ্ন এলাকাবাসী এবং দেশের মানুষ দেখতে চায় পাগলা মসজিদকে একটি ইসলামিক কেন্দ্র হিসাবে আধুনিক উন্নত মানের, সেই কাজের জন্য আমরা কাজটি শুরু করেছি এবং নিয়ে আমাদের যে গণ্যমান্য ব্যক্তি আছেন আলেম ওলামা আছেন সবাইকে নিয়ে আমরা এই মসজিদ ক্যাম্পাসে একটু সভা করব করে সর্ব মতের ভিত্তিতে এই কমপ্লেক্সের কার্যক্রমটা শুরু করা হবে। সকাল থেকে সবাই কাজ করছে, জেলার প্রশাসন বলেছে, আমরা সিনেমা বলেছি। এখানে আমাদের যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে একেবারে নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান এখন আমাদের সব দিকে আছে। এটা এখানে পরিবহন পর্যন্ত আমরা থাকবো এখানে যতক্ষণ দরকার এবং আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় যেভাবে করেছি সেভাবে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। অফিসের ইনচার্জ মহোদয় থেকে সকল অফিসাররা আছে।